বন্ধুরা, একঘেয়ে ভাত রুটি খেতে ইচ্ছা করছে না? তাহলে আমার এই দেশি স্টাইলে তৈরি করা পাস্তাটা একদিন খেয়ে দেখো। একদম দারুণ সুস্বাদু, চটপটা, মজাদার এই পাস্তাটা একদিন খেলে মনে হবে রোজ বানাই। তাহলে চলো দেখি কিভাবে তৈরি করব। সবার প্রথমে একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর তার মধ্যে প্রায় 4 কাপ মতন জল দিয়ে দিলাম। তো 4 কাপ জল দিয়ে হাফ চামচ নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। ভালো করে নুন আর তেলটা জলের মধ্যে মিক্স করে নিয়েছি। পাস্তাটা তৈরি করার জন্য আজকে আমি নিয়েছি দিশানোর এই এলবো পাস্তাটা। দিশানোর পাস্তাটা দুরুম হুইট সেমোলিনা দিয়ে তৈরি। এর মধ্যে কোনো ট্রান্স ফ্যাট কিংবা কোনো কালো কোলেস্ট্রল নেই, আর এটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার কিংবা কোনো রকমের প্রিজারভেটিভও নেই। এটা খাওয়া ভীষণই সুস্বাদু, ভীষণই স্বাস্থ্যকর, এর মধ্যে কোনো ময়দা নেই। তো এখানে আমি দুজনার জন্য 2 কাপ পাস্তা দেখো নিয়ে নিয়েছি। আমরা অনেক সময় ভাবি বাচ্চাদের এই যে পিৎজা পাস্তা খাওয়ানো ঠিক না, সেগুলো ময়দা দিয়ে তৈরি হয়, কিন্তু দিশানোর এই পাস্তাটা অনায়াসেই বাচ্চাদেরও খাওয়াতে পারো, আর একদম গিল্ট ফ্রি, কারণ এর মধ্যে কোনো রকম ময়দা নেই। এটা দুরুম হুইট সেমোলিনা দিয়ে তৈরি। পাস্তাটা সেদ্ধ হতে 8 মিনিট মতন সময় লাগবে। জাস্ট 8 মিনিট পর একটু এরমভাবে দেখবে যে সাইজে বড় হয়ে গেছে আর সফট হয়ে এসছে, তখনই জল থেকে ঝরিয়ে তুলে নিতে হবে। এইভাবে পাস্তা জল থেকে ঝরিয়ে তুলে নেবে। আর এই পাস্তা ঠান্ডা জলে ধোয়ার প্রয়োজন নেই, কারণ এগুলো স্টিক করে না। আর এই যে পাস্তার জলটা রয়ে গেছে, এই জলটা ফেলো না, এটা রেখে দিও, পরে কাজে লাগবে। আর আজকের রেসিপিটি আমি তৈরি করছি আগারো এলিট হার্ড অ্যানাডয়েজ এই ট্র্যাপার ফ্রাইং প্যানটার মধ্যে। এতে অল্প তেলে রান্না করা ভীষণ সুবিধা, পরিষ্কার করা খুব সুবিধা, জিনিস পুড়ে যায় না। এবং এটা দেখো, আগেও আমি বহু দিন ধরে রান্না করছি, কিন্তু এত সুন্দর মনে হয় যেন একদম নতুনের মতনই রয়েছে। তো এবার দেখো 1 চামচ এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম, আর এখানে হাফ চামচ বাটার দিচ্ছি। পাস্তা তৈরি করার সময় অবশ্যই অল্প একটু হাফ চামচ বাটার দেবে, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আর এখানে 1 টেবিল স্পুন রসুন কুচি দিয়ে দিলাম। এবার এই বাটার আর তেলের সাথে রসুন কুচিটা হালকা করে ফ্রাই করে নেবার পরে আমি 1 ছোট চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটুখানি ভেজে নিতে হবে, তো খুব বেশি ভাজবো না। এবার 1 টেবিল স্পুন এখানে আদা কুচানো দিয়ে দিলাম। এটাকেও খুব ভালো করে মশলার সাথে ভেজে নিয়ে এবার এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, আর 1 চামচ নুন দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু সফট হওয়া অবধি ভাজবো। পেঁয়াজটা বেশি ভাজবে না, হালকা একটু গোলাপি রং ধরে গেলেই এরপরে 2টো মিডিয়াম সাইজের টমেটো এখানে দিয়ে দিয়েছি। টমেটোটা একটু বেশি পরিমাণ দেবে, তাহলে এই পাস্তা খেতে ভালো হবে। আর এখানে 1 কাপ মতন ওই পাস্তার যে জলটা ছিল, পাস্তা ফুটিয়েছিলাম, সেই জলটা রেখে দিয়েছিলাম, সেই 1 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে টমেটোটা নরম হওয়া অবধি রেখে দিয়েছিলাম। এখন দেখো ঢাকা খোলার পর টমেটো নরম হয়ে গেছে। হাফ কাপ এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু সফট করে নেব। এবার এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ক্যাপসিকামকে খুব বেশি নরম করবে না। আর এইখানে দেখো এই রকম গ্রেভিটা হয়ে গেছে। প্রয়োজন হলে অল্প একটু জল দিয়ে গ্রেভিটা একটু নরম করে নিতে পারো। এইবার এখানে আমি প্রায় 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি টমেটো সস। তোমরা টমেটো সস অথবা টমেটো কেচাপ 2 টেবিল স্পুন দিয়ে দিও। আর এখানে 1 চামচ আমি দিয়ে দিলাম ধনে আর গোলমরিচ গুঁড়ো মিক্স করা, মানে ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি। দুটোকে মিক্স করে নিয়ে 1 টেবিল স্পুন আমি ধনে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেবার পরে পাস্তাটা সেদ্ধ করা এর মধ্যে দিয়ে দেবে। তোমরা চাইলে এই সময় এর মধ্যে একটু অরিগ্যানো দিতে পারো। যেহেতু আজ আমি দেশি স্টাইলে তৈরি করছি, তাই কোনো মশলা আমি দেব না অন্যান্য,
কিন্তু তোমরা এই সময় 1 চামচ অরিগ্যানো চাইলে দিতে পারো। আর এবার এখানে অল্প একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ব্যাস গরম গরম একদম টোটালি দেশি স্টাইলের পাস্তা তৈরি। এবার গরম গরম এটাকে সার্ভ করতে পারো। দুর্দান্ত খেতে হয়, একদম দেশি স্টাইলে তৈরি করা পাস্তা হচ্ছে ঘরে থাকা হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়ে এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখো, মনে হবে রোজ তৈরি করি। আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখো।